This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। 4 মাস পর তৃণমূল সরকার থাকবে না, সাগরের সভা থেকে এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। লাল বদলেছিলাম, এবার তৃণমূলকে বদলে গেরুয়াকে আনবো হুঙ্কার বিরোধী দলনেতার। হিন্দু ও আদিবাসীরা মোদিজির দিকে, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরায় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। দীপু দাসের হত্যার বদলা চান হ্যাঁ কিনা? আর একটাও পশ্চিমবঙ্গে যাতে দীপুর মতো না হন, হ্যাঁ কিনা? চান না তো? আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 4 মাস পর তৃণমূল সরকার থাকবে না, এই দাবি এর আগেও একাধিকবার করেছেন। কিন্তু যেখানে রাজনীতির বিশেষজ্ঞরা বারবার বলেন বিজেপিকে অভিযুক্ত করে যে তারা মেরুকরণের রাজনীতি করে, আর সেই মেরুকরণের রাজনীতির অভিযোগ বারবার বিজেপির বিরুদ্ধে উঠেছে। এ রাজ্যের শাসক দল, অন্যান্য রাজ্যের শাসক দলের তরফ থেকেও, অর্থাৎ যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকেও বারবার বিজেপির দিকে এই অভিযোগ উঠেছে যে তারা মেরুকরণের রাজনীতি, ভেদাভেদের রাজনীতি করে, ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিতে বিশ্বাস করে বিজেপি। এই অভিযোগ বারবার বিজেপির দিকে গেছে। এবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন লাল বদলেছিলাম, এবার তৃণমূলকে বদলে গেরুয়াকে আনবো হুঙ্কার বিরোধী দলনেতা। তার সঙ্গে তিনি যোগ করছেন হিন্দু এবং আদিবাসীরা মোদিজির দিকে, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরা। এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, কি বলবেন? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু আর আদিবাসীরা মোদিজির দিকে, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরা। 2026-এ শপথ নেবে বিজেপি। মানে নওশাদ আর হুমায়ুন যে শুভেন্দু অধিকারী বিজেপির দালাল, ওটা উনি নিজেই প্রমাণ করে দিলেন, আমাদের বলতে হলো না। আমরা যেটা অভিযোগ করছিলাম উনি নিজে সেই অভিযোগকে অ্যাটেস্টেড করে দিলেন। আর দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী সাগরে গিয়ে বক্তব্য রেখেছে, ভালো করেছে, কারণ ওর সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখতে হবে। এই বিধানসভা নির্বাচনের আগে লোকসভায় 18 থেকে 12-তে নেমেছে, শুভেন্দু থোবরাটা সামনে দেখতে পেয়েছে বলে। আর যত সাগরে যাবে তত তাড়াতাড়ি বাংলার মানুষ ওকে এবং বঙ্গ বিজেপিকে গঙ্গাসাগরে নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেই সাগরে যাওয়া প্রস্তুত রাখুক, প্র্যাকটিস রাখুক। বাংলার মানুষ যারা বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, যারা বাংলার আবাসের টাকা বন্ধ রেখেছে, যারা বাংলার 100 দিনকে বঞ্চনা করেছে, তাদেরকে গঙ্গা সাগরেই নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেও সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখা ভালো। ধন্যবাদ। আপনারা শুনছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ, সামনে 26-এর নির্বাচন, আর তাকে টার্গেট করে সব রাজনৈতিক দলই তাদের ঘুঁটি সাজাচ্ছে, তাদের প্রচারের কৌশল সেগুলোকে তুলে ধরছে। আর সেখানে আবার বিজেপির বক্তব্য যে সমস্ত হিন্দু ভোট তাদের দিকে রয়েছে, এই দাবি তাদের। লাল বদলেছিলাম, এবার তৃণমূলকে বদলে গেরুয়াকে আনবো, এই হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন হিন্দু এবং আদিবাসীরা মোদিজির দিকে, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরা। এই মন্তব্য শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের অনুমতি পেয়ে তবে এই সাগরে সভা করে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, এবং এপ্রিলের পর দেখা হবে বলে পুলিশ সুপার এবং ওসির উদ্দেশ্যে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। এখানকার ওসির নাম কি? হ্যাঁ, অর্পণ নায়ক। ছবি পাঠিয়ে দিবেন আমার কাছে, আমি গুছিয়ে রাখবো। এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখব। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ শেঠকে হারানো লোক। 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক।
নন্দীগ্রাম করা লোক। আমি পুলিশকে ভয় পাই না, যেখানেই থাকুক এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেবো। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে। ব্যাগ গুছিয়ে রাখুন, কে কোটেশ্বর রাও। আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে যদাচার।